ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান তোমার জন্য আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার সকল সন্তানদেরকে তোমরা তোমাদের বাবা মার উপরে ইহসান করো। আমার সাথে একটু যদি বলেন আল্লাহ আমাদেরকে বাবা মাকে কি করতে বলেছেন? জোরে বলেন কি বলেছেন? আল্লাহ বাবা মার উপরে ইহসান করতে বলেছেন। ইহসান এমন এক দয়াকে বলে, খুব খেয়াল করেন, আমরা সমাজের মধ্যে একটা শব্দ শুনেছি, একটা হলো ইহসান, আরেকটা হলো ইনসাফ। একটা হলো ইহসান, আরেকটা হলো ইনসাফ। ইনসাফ মানে হলো সমান করা। কেউ আপনাকে 10 টাকা দিয়েছে, আপনি তাকে যদি 10 টাকা দেন, এটা হলো সমান, এটা হলো ইনসাফ। কিন্তু আল্লাহ কোরআনে কারীমে বাবা মাকে ইনসাফ করতে বলেনি, করতে বলেছেন ইহসান। তার মানে সন্তান, তোমার বাবা মা তোমার জন্য ছোটবেলা যতটুকু করেছে তার চাইতে বেশিটা হলো ইহসান। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তার মানে সন্তান শোনো, তোমার মা তোমাকে ছোট্টবেলা লালন পালন করতে গিয়ে কতবার তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, এটা তুমি মনে করে করে তোমার বাবার মা যখন বৃদ্ধ হবে, যখন তাদের কর্মক্ষমতা চলে যাবে, যখন তারা শক্তি হারিয়ে ফেলবে, যখন তারা আবল তাবল বলবে, যখন তাদের মাথার একটু সমস্যা দেখা দিবে, কোনো কথা তোমাকে বুঝায়া বলতে পারবে না, ওই কঠিন বাবা মার দুর্বল সময়ে বাবা মার সাথে কখনো কোনো দিন বেয়াদবি করবা না, বাবা মার সাথে কখনো উচ্চ আওয়াজে কথা বলবা না, বাবা মার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটি বলবা না। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা মার কোনো কথায়, বাবা মার কোনো আচরণে, বাবা মার কোনো শব্দে বিরক্ত হয়ে উফ বলবা না, বিরক্তির ভাব প্রকাশ করবা না, বিরক্তির ভাব প্রকাশ করবা না, বরং বাবা মার খেদমতটা তুমি এইভাবে করবা। ইহসান মানে হলো তুমি তোমার বাবা মা যদি পায়খানা করে দেয়, সেই পায়খানা নিজের হাতে পরিষ্কার করে বাবা মার কপালে চুমা দেওয়াটা হলো ইহসান। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীন আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীন। হাসরের মাঠে সন্তানগুলো আল্লাহর সামনে বলবে, রব্বানা আরিনাল্লাযীন, হে আমাদের প্রতিপালক, আমাদের বাবা মাকে আমাদের সামনে এনে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তানরা যখন জাহান্নামের দিকে যাবে, সন্তান যখন জাহান্নামে যাবে, এই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা মাকে আমার চোখের সামনে একটু এনে দেন। দুনিয়াতে আমাকে সব কিছু শিখাইছে, বিদেশে পাঠায়া কেমনে টাকা কামাইতে হইব সেটাও শিখাইছে, কিভাবে ডলার কামাইতে হইব সেটা শিখিয়েছে, দুনিয়া সব কিছু শিখিয়েছে, জুতার কাজ শিখিয়েছে, ব্যবসা বাণিজ্য শিখিয়েছে। আল্লাহ গো, দুনিয়া কেমনে উন্নত করতে হবে সব কিছু শিখাইছে, কিন্তু আমার বাবা মা আমাকে দিন থেকে দূরে রাখছে, কোরআন থেকে দূরে রাখছে, হাদিস থেকে দূরে রাখছে। আল্লাহ, দুনিয়া এত বেশি বুঝছি, দুনিয়া কামাইতে কামাইতে অনেক বড় হয়েছি, কিন্তু আখিরাত না বুঝার কারণে আজকে যেহেতু আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন, আল্লাহ আজকের এই কঠিন মুসিবতের সময় আমার বাবা মাকে একটু আমার সামনে এনে দেন। চিন্তা করে দেখেন কতটা বেইজ্জতি, কতটা লাঞ্ছনা, কতটা বঞ্চনা, কতটা অপমান। আল্লাহর সামনে সন্তান বলবে, আমার বাবা মাকে আমার সামনে এনে দেন, আমি আমার বাবা মাকে লাথি মেরে বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে এত এত নিয়ামত, এত এত ফজিলত রেখেছেন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি যে কোনো নিয়ামতের উপরে
শুকর আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার ওই নিয়ামতটাকে বাড়ায়া দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে শুকর আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই শুকরের বিনিময়ে তার নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। এবার আমি বলি, চোখের বিনিময়ে পড়েন আলহামদুলিল্লাহ। হাত সুস্থ আছে পড়েন, মাথাটা এখনো সুস্থ আছে পড়েন, লিভারটা এখনো সুস্থ, চোখ দিয়ে এখনো দেখি, জিহ্বা এখনো সুস্থ, এখনো প্রস্রাব পায়খানা ক্লিয়ার হয়। ঢাকা গেলে দেখা যায় কত মানুষের প্রস্রাব পায়খানা ক্লিয়ার না। আমার যে প্রস্রাব এখনো ক্লিয়ার, আমার যে এখনো নিয়মিত পায়খানা হচ্ছে, এজন্য পড়া উচিত আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে পড়বে আলহামদুলিল্লাহ, যেই নিয়ামতের উপরে পড়বে আলহামদুলিল্লাহ, তার ওই নিয়ামতটা মহান আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? পর্দার অন্তরালে যে মা আর বোন আছেন, হে মা, হে আমার বোন, আমি আপনাকেই বলছি, দুনিয়াতে অনেক নারী আছে যেই নারীর বিবাহ হয় না। আল্লাহ আপনাকে বিবাহ নামক একটা নিয়ামত দিয়েছেন, সুন্দর একটা শ্বশুর বাড়ি দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। হাজারো মার বাবার সন্তান নাই, আপনার সন্তান আছে, পড়েন না আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। বুঝা দরকার, বুঝা দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ। আমি আমার পাশেই একটা বড় হাসপাতাল, এইখানের এক মুরব্বী আমার মসজিদে নামাজ পড়ছে 1 সপ্তাহের মতো। প্রতিটা দিন আইসা বলতো, হুজুর আজকে মাথাটা ভালো কিন্তু পেটটা খারাপ। পরের দিন, হুজুর পেটটা খুব ভালো কিন্তু প্রস্রাব হয় না। এরপরে বলতেছে, হুজুর 8টা থেরাপি দেওয়া লাগে, থেরাপি দেওয়ার পর আর ভালো লাগে না। পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এই যে এত টাকা খরচ করতেছেন, এত থেরাপি দিচ্ছেন, প্রতিদিন আপনার খরচ কত? হুজুর প্রত্যেকটা দিন আমার শরীরের পিছে 1 লক্ষ করে টাকা যায়। সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন যে আল্লাহ আমাকে চোখ দিছে, চোখটা এখনো সুস্থ, আমি প্রতিদিন কত টাকার নিয়ামত ভোগ করতেছি। সুবহানাল্লাহ পড়বেন না? বর্তমান বিজ্ঞান বলে আমরা যে শ্বাস নিতেছি না, শ্বাস নিলাম আর ছাড়লাম, এটা কি বাতাস না? যদি এই শ্বাস আর প্রশ্বাস, এই বাতাস যদি কিনা লাগতো, প্রতিদিন 18 লক্ষ টাকার অক্সিজেন লাগতো। কে দেয় আমারে বলেন না সবাই? এত নিয়ামত প্রতিদিন ফ্রি ডেলিভারি কে দিচ্ছে? 1 টাকা চার্জ দেয় আমার রবের, কিন্তু সেই মহান রবের প্রশংসা কি আমার জবান বলে? বলেন না আলহামদুলিল্লাহ। চোখের নিয়ামত আলহামদুলিল্লাহ, হাতের নিয়ামত আলহামদুলিল্লাহ, জবানের নিয়ামত আলহামদুলিল্লাহ। আমার এখনো দাঁত আছে আলহামদুলিল্লাহ, অনেকের দাঁত নাই, আমার আছে আলহামদুলিল্লাহ। অনেকের কান আছে আলহামদুলিল্লাহ, অনেকের কান আছে শুনে না, আমি শুনি আলহামদুলিল্লাহ। অনেকের কিডনি আছে অচল, আমারটা সচল, এজন্য আলহামদুলিল্লাহ। অনেকের কণ্ঠ গলা আছে কিন্তু গলার আওয়াজ বের হয় না, আমারটা সুস্থ আলহামদুলিল্লাহ। আমার ব্রেন এখনো ঠিক, আরেকজনকে আল্লাহ পাগল বানায় দিছে, আমি সুস্থ, বলি না আলহামদুলিল্লাহ। এর উপরে সারা রাত কথা বলা দরকার, সারা রাত বলা দরকার, সারাটা রাত বলা দরকার। একজন যান রেল স্টেশন ভৈরবে, গিয়ে দেখবেন এক লোক ঘুমাইতেছে ময়লার উপরে, ময়লা খায় ময়লা, আর আমারে আল্লাহ মুরগির রান খাওয়ায়, বলেন না আলহামদুলিল্লাহ। অনেকের ঘরে চুলার আগুন জ্বলে না, আমার ঘরে এখনো আগুন জ্বলে আলহামদুলিল্লাহ। এজন্যই কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কঠিন। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য শুকর আদায় করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজের মধ্যে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। আর সেই সূরা ফাতিহার প্রথম শব্দটাই হলো আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বো, যেই নিয়ামতের উপর পড়বো আল্লাহ সেই নিয়ামতকে বাড়ায় দিবেন। আমি সুস্থ, প্রতিদিন সুস্থতার উপরে 100 বার আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলবো, পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই জন্য এই মাহফিলটা অকেজো মাহফিল মনে করার দরকার নাই।
মা বোন যারা আছি, যারা সামনে বসে আছি, অনেকেই প্রতিদিন মাহফিলগুলো হইলে যেটা হয় আর কি আমি দেখি যে বলে যে বক্তা কেমন, সুর কেমন, গাড়ি কেমন, ঢং কেমন, চেহারা কেমন, চশমা আছে, পেট আছে না নাই, এই যে বিষয়, এগুলো আমাদের মাহফিলের ইখলাস নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশে 40 লক্ষের উপরে মাহফিল হয় প্রতি বছর, সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটা বছর 40 লক্ষের উপরে মাহফিল হয়। যদি মানুষ ইখলাসের সাথে শুনতো, 1 বছরের মাহফিল হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। এই আমি ঢাকার এত বড় বড় আলেমদের সাথে ইন্টারভিউ হয়েছে, এত বড় বড় আলেম, আমি স্বপ্নেও ভাবি না আমার রব আমাকে এত বড় জায়গায় নিয়ে যাবে। আমি প্রতিদিন আমার রবের উপরে, আমি যেই অবস্থায় থাকি, আমি যে হালতে থাকি, আমি পড়ি আলহামদুলিল্লাহ। আজ সবাইকে প্রথম সবক দিচ্ছি, যদি প্রতিদিন আপনি আপনার জীবনে যে কোনো হালতে হোক, সুখ হোক, দুঃখ হোক, ব্যথা হোক, হ্যাঁ, সুস্থ থাকেন, যে কোনো হালতে থাকেন, টাকা থাকলেও না থাকলেও, চাকরি থাকলেও না থাকলেও, সবাই বলেন প্রতিদিন 100 বার আমরা আলহামদুলিল্লাহ পড়বো। বলেন ইনশাআল্লাহ। 6 মাস পড়ার পর আমার সাথে দেখা করবেন যে হুজুর আমি 6 মাস আলহামদুলিল্লাহ 100 বার প্রতিদিন পড়ছি, আমার কোনো কিছু হয় নাই। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রব বলছে, রব কে বলছে? জোরে বলেন, কার কথা? সূরা ইব্রাহিমে আছে, আল্লাহর কথা। ইন্না ওয়া'দা রাব্বি হক। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যা বলি সত্য বলি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কোনো মিথ্যা নাই। আমি বলেছি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি নিয়ামতের শুকর আদায় করো, আমি তোমার সব দিক থেকে নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তোমার 10টা গরু আছে, পড়ো আলহামদুলিল্লাহ, 20টা করে দিব। তোমার 1 ঝাঁক মুরগি আছে, পড়ো আলহামদুলিল্লাহ, আমি মুরগির বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সব সময় পড়া উচিত আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে কি? আল্লাহু আকবার, এটাও বেশি বেশি পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এক শব্দ, আল্লাহর রাসূল বলেছে মা আযমু মিন উহুদ। এক শব্দ, এটা উহুদ পাহাড়ের চাইতেও ভারী। সুবহানাল্লাহ। একটা উহুদ পাহাড় পুরোটা যদি স্বর্ণ বানায়া, কি বানায়া? স্বর্ণ বানায়া আল্লাহর রাস্তায় সদকা করা হয়, আর বান্দা তার জবানে যদি একবার পড়ে আল্লাহু আকবার, পড়েন সবাই জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। এই একবার যদি কেউ পড়ে আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন উহুদ পাহাড়টা দান করে দিলেও এর চাইতে বেশি নেকি হবে একবার আল্লাহু আকবার বললে। কারণ হাদিস আছে লা তাকুমুস সাআহ। এ ভাই মনোযোগ এদিক সেদিক কেন? এদিকে তাকান, কথা বলতেছেন কেন? এটা কোরআন হাদিসের মাহফিল, এখানে কথা বললে গুনাহ হবে। কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, এখানে কথা বললে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একবার যদি আল্লাহু আকবার কেউ বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা এত বড় ওজনওয়ালা শব্দ, উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিলেও এর চেয়ে বেশি নেকি হবে না। সুবহানাল্লাহ। প্রতিদিন মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন, সারা পৃথিবীতে 40 লক্ষ মুয়াজ্জিন, বাংলাদেশে 3 লক্ষ মুয়াজ্জিন, 3 লক্ষ মসজিদ, এবং সারা পৃথিবীতে কোটি কোটি মসজিদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে একটা বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে যে নামাজের আগে ওযু করে তার কানে কোন রকম হরে আওয়াজ ঢুকায়া জুড়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? একটা মুয়াজ্জিন আল্লাহ আযান দেওয়ার লাগা ঠিক রাখে, সারা পৃথিবীর ইথারে ইথারে সকল মানুষের চোখে, সকল মানুষের কানে কানে, সকল মানুষের কানের ছিদ্রে, ঘরের দরজার ভিতর দিয়ে ঢুকায়া সব মানুষকে জানায় আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়, আর যে বলে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাকে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই শব্দগুলো বেশি বেশি পড়া উচিত। বলি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। এই চলো আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে একটা আয়াত পড়েছিলাম, আর সূরা মুমিনুন থেকে কিছু পড়েছিলাম। মনোযোগটা একটু দেই। আমাদের এই সমাজ, আমাদের এই দেশ, আমরা সবাই তো প্রতিদিন প্রতিনিয়ত আলোচনা শুনতেছি, ওয়াজ শুনতেছি, কিন্তু দিলের কান দিয়ে শোনেন, বক্তা না দেখে, কণ্ঠ না দেখে, হেদায়েতের নিয়তে নিজে হেদায়েত হব। আমি কোনো জায়গায় ওয়াজ শুনতে গেলে আমি চুপচাপ এক কোণা বসে আমি চিন্তা করি এটা আমাকে বলা হচ্ছে, হুজুর আমাকে বলতেছেন, আমি হেদায়েত হব। হেদায়েত আমার দরকার। হেদায়েত কার দরকার? হেদায়েত আমার দরকার। আমি এখানে ওয়াজ করলাম, কিন্তু আমি চলে গেলাম জাহান্নামে, আপনি চলে গেলেন জান্নাতে, আমার ওয়াজের কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, ওনাকে একজন বৃদ্ধ মহিলা বলতেছিল, হাসান, হাসান, হাসান,
তোমার এই দাড়ি এটা উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? এই ঘটনা নিয়ে আলেমদের মাঝে ইখতিলাফ আছে, এটা সহি না গায়রে সহি। কিন্তু এখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়েছি। গল্প যদি মিথ্যাও হয় কিন্তু কথাটা খুব দামি। হাসান আল বসরি বলছে, যদি আমার মৃত্যু ইমানের সাথে হয় তাহলে ছাগলের চাইতে আমি দামি, সুবহানাল্লাহ। আর আমার মত যদি কাফেরের মতো হয় তাহলে আমার চাইতে ছাগলটা বেশি দামি। কারণ ছাগল আল্লাহর নাফরমানি করে না, শুয়োর আল্লাহর নাফরমানি করে না, কুকুর আল্লাহর নাফরমানি করে না, মুরগি আল্লাহর নাফরমানি করে না, মানুষ আল্লাহর নাফরমানি করে। আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে, আল্লাহকেই গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়, আল্লাহর নাফরমানি করে। এজন্য আমার হেদায়েত দরকার। কার হেদায়েত দরকার? কাদের হেদায়েত দরকার ভাই? হেদায়েত প্রতিদিন হেদায়েতের জন্য আল্লাহ দোয়া করা ওয়াজিব করে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রিয় ভাইরা আমার, আমি কোরআনের থেকে কেন কোরআনটা নিয়েছি? যে এই কোরআন থেকে আপনাদেরকে আমি কথা বলবো। কোরআন থেকে কথা বললে আপনাদের কাছে মনে হবে যে না, হুজুর নিজের থেকে কথা বলে নাই। কোথা থেকে কথা বলছে? কোরআন থেকে কথা বলছে। কোরআন থেকে কথা বলতেছে। কোরআন কার কালাম? কোরআন কার কালাম? আল্লাহর দেওয়া এই কোরআন 1650 বছর, 1550 বছর আগে মহান আল্লাহ রব্বুল আলামিন এই কিতাব আল্লাহর রাসূলকে দীর্ঘ 23 বছরে নাজিল করে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে আল্লাহ দিয়েছে কিতাবুল্লাহ। কি দিয়েছে? কিতাবুল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছে কালামুল্লাহ, সুবহানাল্লাহ। অন্য নবীরা পেয়েছে কিতাবুল্লাহ, আল্লাহ আমার নবীকে দিয়েছে কালামুল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর পার্থক্যটা কি? খুব খেয়াল করেন। কিতাবুল্লাহ আল্লাহর লিখিত কিতাব, আল্লাহর লিখিত কিতাব। কিতাবুল্লাহ আল্লাহ লিখে প্রত্যেকটা নবী রাসূলকে যাদের উপরে এই কিতাবগুলো দিয়েছিলেন একটা জায়গায় নিয়ে একজন ফেরেশতা পাঠায়া একটা কিতাব পাঠায়া দিছে। ওই কিতাব এনে সেই নবী রাসূলরা উম্মতকে বুঝাইছে। বুঝাইতে পারছি কথাগুলো ভাই? কথাগুলো বুঝেন, একটু ইলমি কথা, একটু বুঝের কথা। সুর চিন্তা করিয়েন না, ইলম অর্জন করেন। মাজালিসু ফিকহিল ইলমি ইবাদাতু 60 সানা। আল্লাহর রাসূল বলেন, সামান্য সময় যদি এই যে মজলিসে বসছি না, এই সামান্য সময়ে এই মজলিসে বসে যে একটা মাসালা জানতেছি, একটা মাসালা, একটা হাদিস, একটা ফজিলত, নবীজি বলেন ইবাদাতু 60 সানা। প্রতিটা মাসালার বিনিময়ে আল্লাহ 60 বছরের নফল নামাজের নেকি দান করবেন, সুবহানাল্লাহ। এত আসতে বললেন? 60 বছরের নফল নামাজের নাকি এক একটা মাসালার কারণে। তাহলে এখানে যদি 100 মাসালা জানেন, চিন্তা করেন আপনার হায়াতে নেকির অবস্থা কি হবে? আখিরাতের ব্যাংক কি পরিমাণ ভারী হবে? এজন্য ভাই হায়াত বড় দামি জিনিস। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ নেকি কামাইতে পারবেন, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আপনি জান্নাতে আগে বাড়াইতে পারবেন, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আপনার জান্নাতে মাকাম বাড়বে। ঠিক দুনিয়াতে যেইভাবে যতক্ষণ আপনার শক্তি আছে ততদিন আপনি টাকা কামাইতে পারবেন, যতদিন শক্তি আছে ততদিন বাড়ি গাড়ি বাড়াইতে পারবেন। কিন্তু যখন শক্তি চলে যাবে তখন আর কিছুই কামাইতে পারবেন না। ঠিক তেমনি ভাবে যতদিন শ্বাস আছে জান্নাত এক একদিন একটা করে কিনতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা জায়গা আমার হবে। 100 টাকা দান করলে জান্নাতের একটা বাড়ি আমার হবে। 10 বার কুল হুয়াল্লাহ বললে একটা জান্নাতে আমার জন্য বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 10 বার ইখলাস পড়লে একটা বাড়ি জান্নাতে আমার। তাহলে হাসরের মাঠে কি পরিমাণ বাড়ি আমার হবে, আপনার হবে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের লোভ থাকা, আখিরাত বুঝা, আখিরাত বুঝা, আখিরাত বুঝা, আখিরাত বুঝা। মা বোনদেরকে বলি আখিরাত বুঝেন, আখিরাত বুঝেন, আখিরাত বুঝেন। দুনিয়া বুঝা সহজ, কামাই করা কঠিন। দুনিয়া বুঝা সহজ, কি করা কঠিন? জোরে হবে, কি করা কঠিন? দুনিয়া বুঝা সহজ, আমি সহজেই বুঝে ফেলছি 2 কোটি টাকা হইলেই আমার একটা বাড়ি হয়ে যাবে। কিন্তু এই 2 কোটি টাকা কামানো কতটা কঠিন, আল্লাহু আকবার। কিন্তু আমি যদি বলি আখিরাত সহজ, আখিরাত বলছি সহজ, আখিরাত বুঝা কঠিন, কামাই করা সহজ। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়া বুঝা সহজ, কামাই করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, কামাই করা
সহজ। আখিরাত দেমাগে ধরবে না, আখিরাত এমন এক জিনিস দেমাগে ধরবে না। এই যে বললাম সুবহানাল্লাহ, জান্নাতে বাড়ি হয়ে গেল, সুবহানাল্লাহ, জান্নাতে আমার একটা বাড়ি হয়ে গেল, আমার একটা গাছ হয়ে গেল, এটা বললাম, কিন্তু বুঝে আসছে কিনা? বুঝে আসছে? ব্রেনে ধরবে না, ব্রেনে ধরবে না। কিন্তু এই যে ব্রেনে না ধরে বিশ্বাস, দিস ইজ ঈমান, এটাই হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলে কেউ আমার বুঝে ধরে না, ওর ঈমানের সমস্যা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আওয়াজটা বেশি হয়ে গেছে না নাকি ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে? তাহলে এই যে 7টা বিষয়ের উপর ঈমান, এর মধ্যে একটা হলো আল্লাহর প্রতি যে ইয়াকিন করছি, জান্নাতের প্রতি যে ইয়াকিন করলাম, আখিরাতের প্রতি যে বিশ্বাস করলাম, এটা দেখে না না দেখে? না দেখে। যদি কারো বিশ্বাস না হয় তার ঈমানের সমস্যা। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনটা আমাদেরকে দিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের আফসোস, আমরা মুসলমান ভাই বোনদেরকে কোরআনটা বুঝাইতেই পারলাম না। একটু এদিকে তাকান ভাই, মনোযোগটা এদিকে দেন। তাহলে এই কোরআন মহান আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন, অন্য সকল নবীদেরকে দিয়েছেন কিতাবুল্লাহ। কি দিয়েছেন? কিতাবুল্লাহ। সব নবী রাসূল পেয়েছেন কিতাবুল্লাহ, একটা পাণ্ডুলিপি দিয়ে দিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন কালামুল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর পার্থক্য হলো, কিতাব হলো আল্লাহ একটা লিখে একটা পাণ্ডুলিপি পাঠিয়ে দিয়েছেন, কালামুল্লাহ হলো আল্লাহর জবানের ভাষাটা দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর মুখের ভাষা আল্লাহ আমাদেরকে দান করছে। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা জালিসুন লিমান যাকারা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনে। কিন্তু আল্লাহ থাকে আরশে। পাশে বসার অর্থ হলো যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিনের সব মনোযোগটা ওই ব্যক্তির কাছে থাকে। যখন কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আসমান থেকে তার দিকে মনোযোগ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার দিকে মনোযোগ দেয়, দিয়ে গভীরভাবে শুনতে থাকে আমার বান্দা কি পড়তেছে। তার মানে কোরআন তেলাওয়াত মানেই হলো আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আয়াত পড়েছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 23-24 আয়াতে আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাদা রাব্বুক, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছি। আমি আল্লাহ রব্বুল আলামিন কি করতেছি ভাই? আদেশ করছি। আই নসিহাতিক, নসিহত করতেছি। আমি আমর, হুকুম করতেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আমি আল্লাহ ছাড়া কি করবে না? খুব খেয়াল করেন, কেন আমি আল্লাহর ইবাদত করবে? আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি তোমার খালেক, আমি তোমার মালিক, আমি রহমান, আমি রহিম, আমি জব্বার, আমি কাদির, আমি হাকিম, আমি আজিজ, আমি আল মুতাকাব্বির, আমি সামি', আমি বাসির। আমি তোমাকে বানিয়েছি, এজন্য আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানানোওয়ালা কে? আমার বানানোওয়ালা কে? আল্লাহ আমাকে বানাইছেন। যে বানায় তার অধিকার থাকে, তার অধিকার থাকে। এজন্য যেহেতু আল্লাহ আমাকে বানাইছে, এজন্য আল্লাহর হুকুম, মালিক আমি আল্লাহ বলতেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। সুবহানাল্লাহ। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মানবে না, একমাত্র আমি ইলাহ। এক শব্দ, আজীব শব্দ, কোরআনে আল্লাহ ইলাহ শব্দ ব্যবহার করছে। কোরআনে আল্লাহ ইলাহ শব্দ ব্যবহার করছে। ইলাহ কাকে বলে, রব কাকে বলে? মনোযোগ আছে ভাই? ইলাহ কাকে বলে, রব কাকে বলে? ইলাহ আর রব পার্থক্য। কাফেররা আল্লাহকে রব মানে, কিন্তু ইলাহ মানে না। রব হলো পালনেওয়ালা, আর ইলাহ হলো ইবাদতের যোগ্য, কপাল ঝুঁকাবার যোগ্য একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। কাফেররা আল্লাহকে আল্লাহ মানে, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, আগুনকে পূজা করে, পাথরকে পূজা করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা মনে করে,
আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করে, এগুলো সব শিরিক। কিন্তু আল্লাহ বলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি একমাত্র তোমার ইলাহ, আমি ছাড়া কেউ নাই। তার মানে এখানে আল্লাহ শিরিক করতে নিষেধ করছে। কি করতে নিষেধ করছে? কি করতে নিষেধ করছে? শিরিক শুধু কি আল্লাহই পছন্দ করে? আল্লাহই না পছন্দ করে না, দুনিয়াতেও আমরা পছন্দ করি না। খুব খেয়াল করেন, শিরিক যেভাবে আল্লাহ পছন্দ করে না, শিরিক আমরাও পছন্দ করি না। শিরিক অর্থটা বুঝেন। শিরিক অর্থ হলো অংশীদার করা। শিরিক অর্থ কি? অংশীদার করা, মিলিয়ে ফেলা, এক মনে করা, সমকক্ষ মনে করা, সমান মনে করা, সমান মনে করা। আমি আল্লাহ মাফ করুক, আল্লাহকে যেই জায়গায় রাখলাম, পীররাও সেই জায়গায় রাখলাম, শিরিক। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার মানুষ যে শিরিক পছন্দ করে না, দুইটা উদাহরণ দেখেন। আমাদের সন্তানকে লালন পালন করে কারা? বাপ মা না? প্রত্যেকের সন্তানকে লালন পালন করে কে? বাবা মা। এখন সন্তান যদি বাবা রে বাবা না বলে, মা রে মা না বলে, আরেকজনকে আব্বা বলে, আরেকজনকে আম্মা বলে, বাপ মা এটা মানবে কি মানবে না? জোরে বলেন, মানবে। কেন মানবে না? শরীক। কি হইল এটা? বাবার সাথে বাবার শরীক হয়ে গেছে, বাবার সাথে আরেকজনকে শরীক করে ফেলছে। এটা যেমন মানা যায় না, আল্লাহও শরীক পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে আরেকটা আছে শরীক। এবার স্বামী স্ত্রীর বিষয়টা চিন্তা করেন। স্বামী কষ্ট করে, খুব কষ্ট করে স্ত্রীকে লালন পালন করে। এবার এই স্ত্রীকে যে লালন পালন করতেছে, স্ত্রীর ভরণ পোষণ দিতেছে, এখন এই স্ত্রী যদি স্বামীকে স্বামী মনে না করে আরেক জায়গায় যায়, এটা পছন্দ করবে কোনো স্বামী? তার মানে স্ত্রী কি করলো? স্বামীর জায়গায় শরীক করে ফেললো না? ঠিক এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছে যে দেখো বান্দা, দুনিয়ার মানুষ যেখানে শরীক পছন্দ করে না, সেখানে আমি আল্লাহও শরীক পছন্দ করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হুকুম করতেছি, আদেশ করতেছি, আমি একমাত্র আল্লাহ, তোমার মালিক, তোমার বাবার মালিক, সারা জগতের রব আমি আল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সম্মানের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, এই সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাকিয়ে দেখো আকাশের পাখিগুলোর দিকে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের যত মাখলুক আছে, এই সব মাখলুক আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? সব মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। এই কথার অর্থ হলো, এই যে চোখের সামনে আম পাতা, যেটা আম পাতাই মনে হয়, এই আম পাতা আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। পিছনে যতগুলো গাছ আছে, সবগুলো গাছ এবং গাছের পাতাগুলো আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। তাসবিহ পড়ার অর্থ হলো, এই সবগুলো গাছ আল্লাহকে আল্লাহ বলে মানে, সকল মাখলুকগুলো আল্লাহকে মানে। আল্লাহ বলেন, আমি তোমাকে বানিয়েছি, সারা পৃথিবী বানিয়েছি, আমি যেহেতু সব কিছু বানিয়েছি, এজন্য আমি হলাম আল্লাহ, আমার সাথে ইবাদতের যোগ্য আর কাউকে তুমি শরীক করো না। সুবহানাল্লাহ। এজন্য শিরিক খুব খারাপ জিনিস। এবার যে আল্লাহ বলতেছে আমি তোমারে বানাইছি, এটা আল্লাহর দাবি। শুধু আল্লাহ আমাকে বানাইছে? আসমান জমিনগুলো কে বানাইছে? একটু ধারণা দেই, এই জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকু দূরত্ব, পৃথিবীর এখন পর্যন্ত কোনো বিজ্ঞান এটা বের করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই আসমান আর জমিনের দূরত্ব কতটুকু, এটা এখন পর্যন্ত কেউ বের করতে পারে নাই। এখান থেকে 9,32,00,000 মাইল উপরে সূর্য, এটা বিজ্ঞান বলে। 30 লক্ষ মাইল উপরে চন্দ্র, এটা বিজ্ঞান বলে। কিন্তু আমরা আলেম যারা কোরআন ও হাদিস পড়েছি, আমরা বলেছি বিজ্ঞানের এই কথার সাথে আমরা একমত না। কারণ হলো, এখান থেকে 30 লক্ষ মাইল উপরে যে চাঁদ, এই চাঁদটা মাপার জন্য এত বড় স্কেল তোমরা পাইছো কই? সুবহানাল্লাহ।
9,32,00,000 মাইল উপরে সূর্য, এটা মাফার লাগে এত বড় রশি পাইছো কই? শুধুমাত্র একটা ধারণা থেকে তারা বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী থেকে প্রথম আসমান কতটা দূরে এখন পর্যন্ত বিজ্ঞান বের করতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটাও এই পরিমাণ দূরে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে রাসূল বলেন প্রথম আসমানের কাছে এই পৃথিবীটা কেমন? কাকুরাবুন, বড় একটা স্টেডিয়ামের মাঝখানে যদি একটা ফুটবল রাখা হয়, বড় স্টেডিয়ামের বড় একটা মাঠের মাঝখানে যদি বল রাখা হয়, মাঠের তুলনায় বলটা যেই পরিমাণ ছোট, প্রথম আসমানের কাছে পৃথিবীটা এই পরিমাণ ছোট। সুবহানাল্লাহ বলেন। এবার চিন্তা করে দেখুন আসমান কত বড়, সেই মালিক, যেই আসমান যেই মালিক বানিয়েছে এই আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ বলেন। এজন্যই সব সময় আল্লাহ কত বড় এটা যদি প্রশ্ন হয়, উত্তর হবে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যদি প্রশ্ন আসে আল্লাহ কত বড়, উত্তর দেন আল্লাহু আকবার। এইটাই একমাত্র উত্তর। আল্লাহ কত বড়, আল্লাহ মহান, এটা আল্লাহ এক শব্দে বুঝিয়েছেন আল্লাহু আকবার। যে আল্লাহ আসমান, প্রথম আসমান, রাসূল বলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব জমিন থেকে প্রথম আসমান যেই পরিমাণ, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান ফুটবলের মতো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন সপ্তম আসমানটা কত বড় হতে পারে। আর এই সব কিছু যে আল্লাহ বানাইছে সেই আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি, জগৎ বানিয়েছি, এজন্য আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলতেছে আমি যে তোমাকে বানাইছি, কিভাবে বানাইছি বলমু? আপনাদের লজ্জা হচ্ছে কেন? শুনবেন তো ভাই সবাই? বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ঠিক আছে, এনার্জি ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে বলেছি আমি তোমাকে বানাইছি, তোমাকে কিভাবে বানাইছি তুমি একটু শোনো। মা আর বোন আপনারা একটু শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূল বলেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, কুনতা মাআম মাহিনা, তুমি ছিলা নাপাক এক ফোঁটা পানি। আমরা কারা কারা নাপাক এক ফোঁটা পানি ছিলাম না? আমরা সবাই নাপাক পানি ছিলাম কিনা? জোরে বলেন পানি ছিলাম কিনা? কুনতা মাআম মাহিনা, তুমি ছিলা নাপাক এক ফোঁটা পানি। ফাআখরাজতুক, আমি আল্লাহ তোমাকে বের করেছি। মিন সুলবি আবিকা, তোমার বাবার পৃষ্ঠ থেকে। ওয়ামিন তারাইবি উম্মিকা, তোমার মায়ের এক পার্শ্ব থেকে। ফাআলকাইতুক, আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছি। ফি সালাসি যুলুমাত, ফি সালাসি যুলুমাত, ফি সালাসি যুলুমাত, মায়ের পেটের ভিতরে আমরা যে দেখতেছি প্রথম হলো একটা চামড়া, এরপরে আরেকটা চামড়া, এরপরে আরেকটা চামড়া, তিনটা চামড়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন গচ্ছিত মণি মুক্তার মতো মানুষ যেভাবে সম্পদ তার গোডাউনের মধ্যে রাখে, মানুষ যেভাবে কোটি কোটি টাকা তার সিংহাসনের মধ্যে রাখে, সিন্ধুকের মধ্যে রাখে, ব্যাংকের মধ্যে রাখে, একেবারে গোপন জায়গায় রাখে, আল্লাহ বলে ফাআলকাইতুকা ফি সালাসি যুলুমাত, আমি আল্লাহ সবগুলো মানুষকে একেবারে মণি মুক্তার মতো সিন্ধুকের ভিতরে নিরাপদে আমি আল্লাহ তোমারে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাখছে, আল্লাহ আল্লাহ রাখছে, আল্লাহ মায়ের পেটে মা রব রাখছে, রব দূষিত বাতাসের আঘাত পাইতে দেয় নাই, প্রচন্ড পরিমাণ রোদ্রের গরমে আমি নষ্ট হই নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন সুম্মা জাআলতুকা আলাকা সুম্মা জাআলতুকা নুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। শোনো মানুষ শোনো, আজ এত অহংকার করো অহংকারীরা শোনো, আজ তাকাব্বুরীরা শোনো, আজ ক্ষমতাধর রবরা শোনো, ক্ষমতাধর যারা আছো শাসক বর্গ শোনো। আল্লাহ বলতেছে শোনো, ফাআলকাইতুক, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে অনেক আদর করে যত্ন করে রাখছি। সুবহানাল্লাহ।
তুমি ছিলে নাপাক এক ফোঁটা পানি, সেই নাপাক এক ফোঁটা পানিটাকে আমি আল্লাহ রিপেয়ারিং করে রক্তে পরিণত করছি, মাংসে পরিণত করছি, ওই মাংসটাকে হাড্ডিতে পরিণত করছি, হাড্ডির উপরে মাংস লাগাই দিয়া ধীরে ধীরে একটু একটু করে বড় করছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, ধারাবাহিকভাবে বড় করছি, একদিনে বড় করি নাই, এক মুহূর্তে বড় করি নাই, 9টা মাস সময় আমি আল্লাহ তোমাকে একটু একটু করে মার পেট আদর করছি। সুবহানাল্লাহ। এটা কি সবার সাথে হয়েছে না? শুধু কি আমার বেলা, আপনার বেলা, বুশের বেলা, না সবার বেলা? এই হাদিস বুশ শুনে নাই, আমেরিকার প্রেসিডেন্ট গুলো যদি শুনতো তাহলে বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 1500 বছরের আগের হাদিস, যখন মেডিকেল সায়েন্স বিজ্ঞান আবিষ্কার হয় নাই, তখন মানুষ জানতো না মায়ের পেটের ভিতরে কি আছে, কিভাবে একটা সন্তান বড় হয়, কিভাবে একটা সন্তান বড় হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে আল্লাহ তাআলা ধীরে ধীরে একটু একটু করে বড় করছে। সুবহানাল্লাহ। ওয়াজআলতু ফি শিদ্দাতিশ শিমা ওয়াজআলতু ফি শিদ্দাতিল হার। দুনিয়ার মা বোন শোনেন, মায়েরা কখনোই সন্তান পেটে নিয়ে চুলার সামনে গেছে, গরম চুলার সামনে গেছে, গেছে কিনা বলেন? গরম তাপ মায়ের পেটের ভিতরে লাগছে, কিন্তু সন্তানের ভিতরে কোনো আঘাত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রচন্ড পরিমাণ শীতের বেলা মা পুষ্কুনিতে গোসল করতে গেছে, কিন্তু গোসল করার পরেও এই পেটের মধ্যে সন্তান কোনো আঘাত পায় নাই। সুবহানাল্লাহ। পেটে এত আদর করছে কে? জোরে বলেন। পেটের মধ্যে এত আদর কে করছে? আল্লাহ করছে, আল্লাহ করছে, আল্লাহ করছে। দুনিয়ার কারো কোনো আর কোনো এখানে হাত ছিল না। আজ বড় হওয়ার পর আমরা সবাই আল্লাহকে ভুলে গেছি, রবকে ভুলে গেছি। এরপর রাসূল বলেন, ওয়াজআলতু ফি শিদ্দাতিল আইন। 4 মাস পর তোমার এই ছোট্ট মাথাটার মধ্যে আমি আল্লাহ 2টা চোখ বসায় দিছি, চোখ। সুবহানাল্লাহ। এভাবেই ধীরে ধীরে 9 মাস, কারো 8 মাস, কারো 10 মাস 10 দিন, এভাবেই যখন যায়, হঠাৎ করে যখন সন্তান বের হওয়ার সময় হয়, আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইতু ইলাল মালাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার কাছে ওহী পাঠাই, হে ফেরেশতা, ইযহাব ইলাদ দুনিয়া, যাও দুনিয়ার অমুক জায়গায় যাও, দুনিয়ার অমুক জায়গায় যাও, অমুক ঘরে যাও, অমুক ঘরে আমার এক গোলাম বান্দি, তার গর্ভ থেকে আমার একটা গোলাম দুনিয়াতে আসবে। ফাফরাশতু ফি ঈশাতির রাকি। ফেরেশতা, তুমি তোমার নূরের বিছানাটা ওই মায়ের গর্ভের সামনে সন্তান বের হওয়ার রাস্তায় বিছায় দাও। সুবহানাল্লাহ। প্রতিটা সন্তান ফেরেশতার নূরের বিছানার উপর দিয়ে দুনিয়াতে আসে। বিশ্বাস হয়? কে বলছে এটা? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরিবেশটা একটু ঠিক করেন ভাই, আওয়াজটা যেন না হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, আল্লাহ বলতেছে, আল্লাহ আমি তো তোমারে বানাইছি, তাহলে ইবাদত করবা কার? যেটা আমি তোমারে বানাইছি, আমি কেমনে তোমারে বানাইছি তুমি একটু শোনো। যখন সন্তান দুনিয়াতে বের হওয়ার পর, ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাখজিদ, ওয়ালাকা রিজলুন ওয়ালাম তুমাইয়িত, ওয়ালাকা আকলুন ওয়ালাম তাতাফাক্কার, ওয়ালাকা কলবুন ওয়ালাম তামজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা, এটা হাদিসে কুদসি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, বান্দা তোমাকে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে বের করেই ফাআজরাইতু, আমি আল্লাহ জারি করে দিয়েছি, প্রবাহমান করে দিয়েছি, নাহারাইন, তোমার মায়ের গর্ভ থেকে, তোমার মায়ের সিনা থেকে 2টা নদী আমি আল্লাহ প্রবাহ করে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কার সাথে ঘটে নাই? কার সাথে ঘটে নাই? শুধু কি আমার বেলা, আপনাদের বেলা, না সবার বেলা? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ করছে, আল্লাহ করছে, আল্লাহ করছে, আল্লাহ। ভুলে গেছি রবকে, এত যে দয়াময় রবকে আমরা সবাই ভুলে গেছি, সবাই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হাদিসের মধ্যে বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তান মাতৃগর্ভে ছিল 1 ঘন্টা আগেও মায়ের সিনা থেকে দুধ বের হইতো না, সেই রব বাচ্চা বের করার সাথে সাথেই মায়ের সিনা থেকে দুধের ব্যবস্থা করে দিয়েছেন। 1 ঘন্টা আগে সেই দুধ কোথায় ছিল? 1 ঘন্টা পর দুধ কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ বলবেন না? কে করছে? আরো জোরে বলেন, কে করছে ভাই? আল্লাহর নাম জুড়ে নিতে হয়, শক্তি দিয়ে নিতে হয়, গলার আওয়াজ দিয়ে নিতে হয়। কে করছে এটা আমার ক্ষেত্রে বলেন? আল্লাহ করছে, আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, ক্বাল আল্লাহু তাআলা ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাখজিদ। ছোট্ট সন্তান, তার হাত ছিল,
ধরতে পারতো না, পা ছিল চলতে পারতো না, জবান ছিল বলতে পারতো না, দেমাগ ছিল দেমাগ, কিন্তু ভালো মন্দ যাচাই করার কোনো বুদ্ধি তার ছিল না, কলম ছিল, কলমের ভাষা প্রকাশ করার কোনো শক্তি ছিল না। এতটা দুর্বল তুমি ছিলে। আল্লাহ বলতেছে এতটা দুর্বল তুমি ছিলে বান্দা, তোমার ক্ষুধা লাগলে এই ক্ষুধার কথাটা মাকে তুমি বলবা, এই বলার ভাষা তোমার ছিল না। আল্লাহু তাআলা আল্লামতুকা বুকাআন, আমি আল্লাহ তোমার ক্ষুধা নিবারণ করার জন্য তোমাকে মায়াবী কান্না শিখিয়েছি। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন ভাই। গ্রামের মানুষ তো শহরের মানুষের চাইতে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি থাকার কথা। আল্লামতুকা বুকাআন, আমি আল্লাহ তোমাকে মায়াবী কান্না শিখিয়েছি, মায়াবী কান্না, যেই কান্নার মধ্যে এত জাদু মেখে দিছি। তোমার কান্নার আওয়াজ শুনে মা বুঝতে পারে তোমার কোন কান্নার আওয়াজটা ক্ষুধার কান্না আর কোন কান্নার আওয়াজটা পায়খানার কান্না। এই দুইটা বুদ্ধি আমি আল্লাহ তোমার মাকে শিখিয়ে দিছি। সুবহানাল্লাহ। কে করছে এটা ভাই? এজন্যই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই হাদিসের মধ্যেই, মহান আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে এই যে মাকে পায়খানার ব্যবস্থাটা কোন 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 কান্নাটা পায়খানার কান্না আর কোনটা এই খিদা লাগার কান্না, এই দুইটা আল্লাহ মাকে বোঝার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজআলতু লাকা হানানা, ওয়াজআলতু লাকা হানানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা সন্তানের কান্নার ভিতরে, কান্নার মধ্যে আল্লাহ বলে আমি তোমার কান্নার মধ্যে মায়ার জাদু মেখে দিছি, মায়ার জাদু। সুবহানাল্লাহ বলবেন না? মায়ার ওয়াজআলতু লাকা হানানা, মায়ার জাদু মেখে দিছি। মায়ার জাদু মাখার কারণে এই কান্না যদি দুশমনের কানেও যায়, ওই দুশমন তোমার বাবার সাথে দুশমনি থাকে কিন্তু তোমার সাথে দুশমনি থাকে না। সুবহানাল্লাহ। এরপরে এই হাদিসের শেষ শব্দ দেখেন, এই হাদিসের শেষ শব্দ হলো ইন্নী নাসিতানি আনতা নাসিতানি, আনতা নাসিতানি। বান্দা তোমার জন্য আমি এত কিছু করলাম, এত কিছু করলাম, এত আয়োজন, এত বিয়োজন, এত কিছু সাজায় দিলাম, সারাটা পৃথিবী তোমার সবকিছু তোমার খেদমতে লাগাই দিলাম। দেখেন মানুষের জন্য আল্লাহ পুরোটা পৃথিবী সাজায় দিছে। সুবহানাল্লাহ। আকাশ আমার খাদেম, বাতাস আমার খাদেম, আগুন আমাদের খাদেম, সকল রিজিক আমাদের খাদেম, সকল পশু পাখি গাছপালা আমাদের খাদেম, সব কিছু আমাদের খাদেম। আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। সবাই আমরা আল্লাহর খাদেম, সব কিছু হলো আমাদের খাদেম, আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা এবার বলেন আনতা নাসিতানি, আজ এত বড় হয়ে তোমরা আমাকে ভুলে গেলা, আজ তোমরা আমাকে ভুলে গেলা। আরেকটা মজার কথা হাদিসের মধ্যে আছে, সবাই আপনারা জানেন যে এই মাতৃগর্ভে যখন আমরা সবাই থাকি, সবাই যখন আমরা থাকি তখন আল্লাহ তাআলা সন্তানকে খাওয়ায় কি দিয়ে? নাভির সাথে নাভির কানেকশন করে দিয়েছে, মার সাথে নাভির সাথে নাভির কানেকশন করে দিয়ে সন্তানকে নাভির মাধ্যমে খাওয়ায়। আল্লাহ এই জবানটাকে পবিত্র রাখে, আল্লাহ তাআলা এই জবানটাকে পবিত্র রাখে যেন আমার গোলাম দুনিয়াতে এসে আমার দেওয়া জবান দিয়ে প্রথম ডাকটা আমারই ডাকে। সুবহানাল্লাহ। প্রথম যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা করার দরকার ছিল আমাদের সবার। সর্বপ্রথম বলার দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্যই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম বাচ্চার যখন শিখানোর সময় হয়, সর্বপ্রথম যখন সন্তানকে শিখাবে বাবা মা, প্রথম শিখাবে আল্লাহর নাম। সুবহানাল্লাহ। কার নাম? আল্লাহর নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে যখন তোমাদের সন্তান হয়, সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, বাবা মার জন্য সন্তানের জন্য অনেকগুলো কাজ আছে। যদি বাবা মারা সন্তানের জন্য এই কাজগুলো করতে ব্যর্থ হয়, বড় হওয়ার পর এই সন্তানগুলোই বাবা মার নাফরমান সন্তান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাম্মু বিসমিল্লাহ। তোমাদের সন্তান যখন দুনিয়াতে আস্তে আস্তে বড় হয়, শিখানোর যখন সময় হবে, সর্বপ্রথম তোমরা তোমাদের বাচ্চাকে আল্লাহর নাম শেখাবে। কার নাম শেখাবে? জোরে বলেন। আল্লাহর নাম শেখাবে। কিন্তু আমাদের সমাজে আমরা
আল্লাহর নামকে ভুলে গিয়ে অন্য অন্য দুনিয়ার সব কিছুর সাথে আমাদের সন্তানদেরকে পরিচয় করাই, কিন্তু আমরা আল্লাহর নাম শেখাতেই ভুলে যাই। সুবহানাল্লাহ। বুঝতে পারছি ভাই? প্রথম আমরা আমাদের সন্তান কি শিখাবো? আল্লাহর নাম। বলে ইনশাআল্লাহ শিখাবো। এজন্য মা আর বোন যারা আছি, আমাদের সন্তানদের প্রতি আমরা খুব যত্নবান হই। বাবা মা যারা আছি, আমাদের সন্তানদের প্রতি আমরা খুব যত্নবান হই। আমাদের বর্তমান দুনিয়ার অবস্থা হলো, সন্তান একটু বড় হয়ে গেলে আমরা সব বাপ মারা সন্তান থেকে কামাই খাওয়ার আশা করি। কামাই কি খাওয়ার আশা করি ভাই? কামাই খাওয়ার আশা করি। এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, 2 নাম্বার কথাটাই আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার সন্তানরা, তোমরা তোমাদের বাবা মার প্রতি দয়া করো। কার প্রতি দয়া করো? এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলছে আমার সাথে কাউকে শিরিক করবা না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে আমরা যেন বাবা মার ইহসান করি। কাকে ইহসান করি? এখন এই শব্দটার মধ্যে, এই শব্দের মধ্যেই দুটো বিষয় চলে আসে। সন্তান বাবা মার উপর ইহসান করবে, কিন্তু সন্তান যে বাবা মার উপর ইহসান করবে, দয়া করবে, এটা কি ছোটবেলা না বড়বেলা? সন্তান ছোটবেলায় বাপ মার দয়া করবে না, বড় হওয়ার পরে। কিন্তু এই সন্তানগুলো বড় হওয়ার পরে হলো বাবা মার খেদমত করবে, কিন্তু বড় হওয়ার আগে এই সন্তানের উপরে বাবা মার কিছু দায়িত্ব আছে। যদি এই দায়িত্বগুলো আমরা পালন করতে পারি, তখন কি আমাদের সন্তানরা নেককার সন্তান হবে। এই সন্তান যখন বড় হবে তখন সে আমাদের দয়া করবে। বুঝাইতে পারছি ভাই কথাটা? এখন যদি আমরা এটি না করি, তাহলে এই যে আমাদের বেনামাজি সন্তান ঘরে ঘরে জন্ম হইতেছে, 15 বছর 20 বছর 25 বছর বয়স সন্তান ফজরের নামাজের সময় ঘরে ঘুমায়, বাবা মা কিছুই বলে না। এজন্য আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার প্রতি দয়া করো, বাবা মার প্রতি দয়া করো, বাবা মার প্রতি দয়া করো। বাবা মার প্রতি দয়া করার আগে একটু কথা আমি আপনাদেরকে বলি, এরপরে বাবা মার কথাগুলো বলবো, একটু শুনেন। আল্লাহ বলতেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার প্রতি দয়া করো। এখন বাবা মা যদি সন্তানের প্রতি দয়া না করে, বাপ মা যদি সন্তানকে দয়া না করে, তাহলে এই সন্তান বড় হয়ে বাপ মাকে দয়া করবে না। এজন্য বাবা মার কাঁধে সন্তানের কিছু হক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান হওয়ার পর প্রথম বাবা মার কাজ হলো সন্তানের 2 কানে আজান দেওয়া। 2 কানে কি দেওয়া? এক কানে আজান, এক কানে ইকামত। যে বলি 2 কানেই আজান ইকামতের আওয়াজ পৌঁছাবে। আজান ইকামতের পর দ্বিতীয় কাজ হলো এই সন্তানের 7ম দিনে তার মাথার চুলগুলোকে ফেলে দিয়ে সেই চুলগুলোকে স্বর্ণ অথবা রূপার সাথে ওজন দিয়ে যেই পরিমাণ রূপা হয় অথবা যেই পরিমাণ স্বর্ণ হয়, সেই পরিমাণ স্বর্ণের টাকা অথবা রূপার টাকা আল্লাহর রাস্তায় দান করা। আমি কি বুঝাইতে পারছি ভাই কথাগুলো? বাবা মার উপরে সন্তানের কিছু হক আছে। এই হকগুলো যদি আমরা নষ্ট করি, এই সন্তান বড় হইলে আমাদের কারো কথা শুনবে না, অবাধ্য হয়ে যাবে। এরপরে এই সন্তানের 7ম দিনে তার নামে একটা আকিকা করা। ছেলে হইলে 2টা, সমর্থ না থাকলে একটা দিলে আদায় হয়ে যাবে। ছেলে হইলে 2টা ছাগল, অথবা একটা সামর্থ্য না থাকলে মেয়ে হইলে একটা। এরপরে সুন্দর একটা মুসলিম নাম। এরপরে যখন আস্তে আস্তে বড় হবে 7ম দিনে বড় হওয়ার পর যখন 7 বছর বয়স হবে, তখন 7 বছর বয়সে তাকে নামাজের হুকুম করা। 7 বছর বয়সের আগেই এই সন্তানটাকে দ্বীন শেখানো। সুবহানাল্লাহ। কি শেখানো? দ্বীন শেখানো। যদি কেউ দ্বীন না শেখায়, তাহলে হাসরের মাঠে এই বাবা মাকে সন্তান নিজে জাহান্নামে পাঠাবে। নাউজুবিল্লাহ বলবেন না? 24 পারায় আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ এইটা বলছে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين
আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীন। হাসরের মাঠে সন্তানগুলো আল্লাহর সামনে বলবে রব্বানা আরিনাল্লাযীন, হে আমাদের প্রতিপালক, আমাদের বাবা মাকে আমাদের সামনে এনে দেন। নাউজুবিল্লাহ বলবেন না। সন্তানরা যখন জাহান্নামের দিকে যাবে, সন্তান যখন জাহান্নামে যাবে, এই সন্তান আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবা মাকে আমার চোখের সামনে একটু এনে দেন। দুনিয়াতে আমাকে সব কিছু শিখাইছে, বিদেশে পাঠায়া কেমনে টাকা কামাইতে হইব সেটাও শিখাইছে, কিভাবে ডলার কামাইতে হইব সেটা শিখিয়েছে, দুনিয়া সব কিছু শিখিয়েছে, জুতার কাজ শিখিয়েছে, ব্যবসা বাণিজ্য শিখিয়েছে। আল্লাহ গো দুনিয়া কেমনে উন্নত করতে হবে সব কিছু শিখাইছে, কিন্তু আমার বাবা মা আমাকে দিন থেকে দূরে রাখছে, কোরআন থেকে দূরে রাখছে, হাদিস থেকে দূরে রাখছে। আল্লাহ দুনিয়া এত বেশি বুঝছি, দুনিয়া কামাইতে কামাইতে অনেক বড় হয়েছি, কিন্তু আখিরাত না বুঝার কারণে আজকে যেহেতু আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন, আল্লাহ আজকের এই কঠিন মুসিবতের সময় আমার বাবা মাকে একটু আমার সামনে এনে দেন। চিন্তা করে দেখেন কতটা বেইজ্জতি, কতটা লাঞ্ছনা, কতটা বঞ্চনা, কতটা অপমান। আল্লাহর সামনে সন্তান বলবে আমার বাবা মাকে আমার সামনে এনে দেন, আমি আমার বাবা মাকে লাথি মেরে বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কার দরখাস্ত? সন্তান আল্লাহকে বলবে। এটা অপমান, সম্মান না অপমান? কি পরিমাণ অপমান চিন্তা করেন। এজন্য ভাই, এজন্য সকল বাবার মা সকলকেই বলি, সন্তানকে টাকা চিনাবার আগে সন্তানকে আগে চিনান ইমান, আগে চিনান ইমান। কি চিনবো ভাই? ইমান, 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 ইমান। ইমানের দাম অনেক। ইমানের দাম কত? আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ। পড়েন সবাই আল্লাহ 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 আল্লাহ। এই দুনিয়াটা যা আমরা দেখতেছি, 7 আসমান 7 জমিন, সারাটা দুনিয়া যা আমরা দেখতেছি, এই সব দুনিয়া ততদিন পর্যন্ত ঠিক থাকবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ বলার মতো একজন মুসলমান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন মুসলমান, আল্লাহ বলার মতো মুসলমান যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না। যেই দিন এই পৃথিবীতে আল্লাহ বলার মতো কেউ থাকবে না, সেদিন আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পৃথিবী টিকে আছে আপনার কারণে, আমার কারণে। বলেন না আলহামদুলিল্লাহ। সারা দুনিয়া টিকে আছে কাদের বরকতে? আমাদের কারণে। আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম, আমাদের কারণেই এই দুনিয়াটা আল্লাহ এখনো ঠিক রাখছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন আমার আপনার ক্ষমতা কত, আমার আপনার শক্তি কত। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শিরিক যেটা বুঝলাম, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এরপরে হলো আল্লাহ বলছে বাবা মার উপরে ইহসান করতে। বাবা মার উপরে ইহসান করার আগে আমরা যেটা বললাম সেটা হলো যে আমাদের সকল বাবার মায়ের সন্তানের প্রতি ইহসান করতে হবে। কার প্রতি ইহসান করতে হবে? এবার আমার দ্বিতীয় কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় শব্দের মধ্যে বলেছেন বাবা মার উপরে দয়া করতে। কার উপরে দয়া করতে? সন্তানরা একটু শোনো। এবার যুবক ভাই যে আছো সে শোনো। যে সমস্ত মুরব্বী যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। এই পৃথিবীতে সন্তানের সফলতার জন্য, সন্তান উন্নত হওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান হলো বাবার মায়ের। সুবহানাল্লাহ। কার ভাই? বাবা আর মার। হাদিসের মধ্যে আছে বাবা মা যদি বেশ্যাও হয়, বেশ্যা শব্দটা খারাপ বললাম, বাবা মা যদি বেশ্যাও হয়, সন্তানের জন্য বাবা মার দোয়া কবুল। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানের জন্য বাবা মার দোয়া কি? কবুল। আজ আমাদের সমাজে দুর্ভিক্ষ দেখা দিছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বাবা মার খেদমতের কথা নাই, রাসূলের জীবনী নাই, আবু বকরের জীবনী নাই।
সুন্নতের কোনো কথা নাই, না থাকার কারণেই আমাদের সন্তানরা বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হবে এটা জানেই না তারা। একটু বড় হলেই সন্তানরা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, জারি মানে খুব খারাপ ব্যবহার করে। এজন্য যুবক ভাইরা, আল্লাহ তোমাকে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান তোমার জন্য আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার সকল সন্তানদেরকে তোমরা তোমাদের বাবা মার উপরে ইহসান করো। আমার সাথে একটু যদি বলেন, আল্লাহ আমাদেরকে বাবা মাকে কি করতে বলেছেন? জোরে বলেন, কি বলেছেন? আল্লাহ বাবা মার উপরে ইহসান করতে বলেছেন। ইহসান এমন এক দয়াকে বলে, খুব খেয়াল করেন, আমরা সমাজের মধ্যে একটা শব্দ শুনেছি, একটা হলো ইহসান, আরেকটা হলো ইনসাফ। একটা হলো ইহসান, আরেকটা হলো ইনসাফ। ইনসাফ মানে হলো সমান করা। কেউ আপনাকে 10 টাকা দিয়েছে, আপনি তাকে যদি 10 টাকা দেন, এটা হলো সমান, এটা হলো ইনসাফ। কিন্তু আল্লাহ কোরআনে কারীমে বাবা মাকে ইনসাফ করতে বলেনি, করতে বলেছেন ইহসান। তার মানে সন্তান, তোমার বাবা মা তোমার জন্য ছোটবেলা যতটুকু করেছে তার চাইতে বেশিটা হলো ইহসান। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তার মানে সন্তান শোনো, তোমার মা তোমাকে ছোট্টবেলা লালন পালন করতে গিয়ে কতবার তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, এটা তুমি মনে করে করে তোমার বাবার মা যখন বৃদ্ধ হবে, যখন তাদের কর্মক্ষমতা চলে যাবে, যখন তারা শক্তি হারিয়ে ফেলবে, যখন তারা আবল তাবল বলবে, যখন তাদের মাথার একটু সমস্যা দেখা দিবে, কোনো কথা তোমাকে বুঝায়া বলতে পারবে না, ওই কঠিন বাবা মার দুর্বল সময়ে বাবা মার সাথে কখনো কোনো দিন বেয়াদবি করবা না, বাবা মার সাথে কখনো উচ্চ আওয়াজে কথা বলবা না, বাবা মার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটি বলবা না। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা মার কোনো কথায়, বাবা মার কোনো আচরণে, বাবা মার কোনো শব্দে বিরক্ত হয়ে উফ বলবা না, বিরক্তির ভাব প্রকাশ করবা না, বিরক্তির ভাব প্রকাশ করবা না, বরং বাবা মার খেদমতটা তুমি এইভাবে করবা। ইহসান মানে হলো, তুমি তোমার বাবা মা যদি পায়খানা করে দেয়, সেই পায়খানা নিজের হাতে পরিষ্কার করে বাবা মার কপালে চুমা দেওয়াটা হলো ইহসান। সুবহানাল্লাহ বলবেন না? ছোট তুমি যখন ছিলা, ঈদের সময় আসলে ওই ঈদের সময় তোমার বাবা মা তোমাকে ঈদ উপলক্ষে মার্কেটে যখন নিয়ে যায়, মার্কেটে নেওয়ার পর সুন্দর করে জামা কিনে দেয়, দেয় কিনা জোরে বলেন? ঈদের সময় বাবা মা সন্তানকে খুব আদর করে করে জামাটা পরায়, দোকানে নিয়ে জামাটা পরায়, জামাটা পরিয়ে পরিয়ে বলে, বাবা তোমার পছন্দ হয়েছে কিনা। এই যে এইভাবে জামা পরিয়ে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আমি চিন্তা করি, আমি আমার আব্বা দেখেছি ছোটবেলা আমাকে দোকানে নিয়ে নিজের হাতে তার পা হাতটা দিয়ে আমার পায়ে জুতা পরায় দিত। আমি নিজে দেখেছি বাবার মা জুতার দোকানে নিয়ে নিজের হাত দিয়ে এই জুতাটা সন্তানকে পরায়। 40 বছরের ব্যবধানে যখন বাবা আবার বৃদ্ধ হয়ে যায়, সেই ছোট বয়সের মতো হয়ে যায়, তুমি আজ 20 বছরের নওজোয়ান টকবকে যুবক, সেই যুবক তুমি যদি তোমার বাবাকে আস্তে আস্তে করে ধরে ধরে মার্কেটে নিয়ে গিয়ে জুতার দোকানে গিয়ে বাবাকে চেয়ারের মধ্যে বসিয়ে নিজের হাত দিয়ে এই জুতা যদি বাবা মার পায়ে পরায়া দিয়া বাবার পায়ে একটা চুমা দিতে পারো, এটা হলো ইহসান। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে কি বলে? এটা হলো ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা হলো ইহসান, এটা হলো ইহসান। আজ ইহসানের বদলতে জুলুম করে, জুলুম সন্তান বাপ মার উপরে জুলুম করে। একটা গুরুত্বপূর্ণ মাসালা শুনেন, যদি কোনো সন্তান তার স্ত্রীর সামনে, মানে সন্তানের বউয়ের সামনে যদি মাকে ঝাড়ি দেয়, বাবাকে ঝাড়ি দেয়, এগুলো সমাজে হয় কিনা? তাদের আওয়াজ এত কম কেন? হয়। সন্তান যদি তার বউয়ের সামনে বাপ মাকে ঝাড়ি দেয়,
তাহলে শরীয়তের মাসালা হলো সন্তান বউয়ের সামনে যেইভাবে বাপ মাকে জারি দিছে ওইভাবে সন্তান আবার বিবিকে সামনে নিয়ে এইভাবে ধরে গিয়ে মায়ের সামনে বিবিরে বসায়া বউয়ের সামনে বাবা আর মায়ের পাও ধরে বলতে হবে, আব্বা বউয়ের সামনে তোমারে ঝাড়ি দিছি, বউয়ের সামনেই তোমার পাও ধরে মাপ চাইতেছি। সুবহানাল্লাহ, এটা হলো ইহসান। ইহসান, দিস ইজ ইহসান। আল্লাহ আমাদের সকলকেই সন্তানের উপরে ইহসান করার তৌফিক দান করেন, সন্তানের উপরে ইহসান করার তৌফিক দান করেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল সন্তানগুলো যেন বাবা মার উপরে ইহসান করে। এজন্য যুবক ভাই তোমাকে বলছি শোনো, তোমার যদি চাকরি না থাকে, তোমার যদি বিদেশের পাসপোর্টটা আটকে থাকে, হে সন্তান তোমাকে বলছি শোনো, তোমার যদি বিদেশের পাসপোর্ট আটকে থাকে, তোমার যদি চাকরি না থাকে, তোমার যদি শরীরের বড় কোনো অসুস্থতা থাকে, তোমার যদি মাথা খারাপ থাকে, তোমার জীবনে যদি বরকত না থাকে, তোমার সন্তান যদি কথা না শুনে, তোমার স্ত্রী যদি বেয়াদব হয়, তোমার ঘরে যদি বরকত না থাকে, হে সন্তান তোমাকে বলছি শোনো, তোমার ঘরে বরকতে আসার একমাত্র রাস্তা তোমার বাবা মার সন্তুষ্টি। সুবহানাল্লাহ বললেন না ভাই? قال رسول الله صلى الله عليه وسلم رضا الربي رضا الوالدين وسخط الربي سخط الوالدين। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার সন্তানরা শোনো, তোমার বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বাবা মার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মনে রাখবা, বাবা মা যদি বেশ্যা হয় আর সন্তান যদি আল্লাহর ওলি হয়, কি বলছে জোরে বলেন? বাবা মা যদি বেশ্যাও হয়, সন্তান যদি আল্লাহর ওলিও হয়, তাহলে ওই বেশ্যা মায়ের দোয়াও সন্তানের জন্য কবুল। নাউজুবিল্লাহ পড়েন। বেশ্যা মা যদি বদদুয়া দেয় আর সন্তান যদি আল্লাহর ওলি হয়, তাহলে দোয়া কবুল। নাউজুবিল্লাহ বলেন ভাই। আল্লাহ আমাদের সকলের বাবা মা, আল্লাহ সবাই যেন আল্লাহ আমাদের সবার বাবা মা নেক হায়াত দান করেন, আমিন বলেন। আর যাদের বাপ মা এদেরকে মাফ করে দেন। দলিল বুখারী শরীফের একটি হাদিস আছে, বনী ইসরাইলের একটা ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিল। কে ছিল ভাই? আল্লাহর ওলি ছিল। এই পৃথিবীতে তিনজন সন্তান মায়ের গর্ভে থেকেই কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে তিনজন সন্তান মায়ের গর্ভে থাকতেই কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বুখারী শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন সন্তান মাতৃগর্ভে থাকতেই কথা বলেছে। এর মধ্যে একজন হলো ওই যে সন্তান, আপনারা সকলেই জানেন এই পৃথিবীতে একজন নবী ছিল, নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। শুনেছেন কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের উপরে একটা দাগ আসছিল কিনা? জুলাইখা একটা অপবাদ দিছিল কিনা? ওই অপবাদের সাক্ষী কেনা দিছিল? ছোট্ট শিশু একটা বাচ্চা, ওই বাচ্চা তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল। সুবহানাল্লাহ। ঘটনাটা বড় হয়ে যাবে, এই জন্য বলতেছি না, কারণ এগুলা দরকার নাই, আপনারা সবাই জানেন, এটি ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেটা বোঝানোর কথা সেটা হলো, মা যদি বদদুয়া দেয়, বাবা যদি বদদুয়া দেয়, সন্তান আল্লাহর ওলি হইলেও লাঞ্ছিত হবে। রাসূল বলেছেন শোনো, বনী ইসরাইলের একটা ঘটনা বলার আগে নবীজি বলেছেন তিনজন সন্তান মাতৃগর্ভে কথা বলেছে। একজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষ্য দিয়েছিল এক সন্তান, মনে আছে কিনা সবার? 2 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে ছিল, তখন মানুষ মারিয়ামকে বিভিন্ন খারাপ কথা বলতেছিল। ওই খারাপ কথার সাক্ষী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। 3 নম্বর হলো 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 3 নম্বর হলো
কারীমের 16 পারার 6 নম্বর পৃষ্ঠায় এটা পেয়ে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে বলেছিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াওসানি বিস-সালাহ ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাম বলেছিল, হে দুনিয়ার মানুষ, আমার মায়ের চরিত্রের উপরে আঘাত দিও না, আমি হলাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমার উপরে কিতাব আসবে, অচিরেই আমি তোমাদের সামনে আসব এবং আমি তোমাদের নবী হব। আমার উপরে কিতাব আসবে, আমি তোমাদেরকে নামাজ পড়াবো, নামাজের কথা আসবে। আমি তোমাদেরকে যাকাত শিখাবো, তোমাদেরকে যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। কয়টা সন্তান গেল? কয়জন বলেছিল কথা? তৃতীয় নাম্বার বিষয়টা হলো, একজন বনী ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিল জুরাইস। আল্লাহর ওলি যদি বুঝতে চান তাহলে বুঝেন, বর্তমান সময়ে যদি বুঝেন, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি, এত বড় নাম করা একজন আল্লাহর ওলি, সারা দেশের মধ্যে তার নাম ছিল। বুঝতে পারছেন ভাই? সারা বনী ইসরাইলের সবাই বলতো এটা হলো অনেক বড় আল্লাহর ওলি। খুব খেয়াল করেন যুবক ভাইরা, শিখার আছে অনেক কিছু তোমাদের জন্য। তখন আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, একদিন আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে, আর ঘর থেকে ডাক দিয়েছে মা। কে ডাক দিয়েছে? নামাজ পড়তেছে আল্লাহর ওলি, ডাক দিয়েছেন মা। 3 বার ডাক দেওয়ার পর সন্তান কথা শুনে নাই। কতবার ডাক দিছে? 3 বার ডাক দিছে। 3 বার ডাক দেওয়ার পর যখন সন্তান কথা শুনলো না, মার রাগ উঠে গেছে। মা রাগে ভিতর থেকে বলে ফেলছে, আল্লাহ যেন তোরে বেশ্যার মুখ দেখায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন তোকে বেশ্যার মুখ না দেখায়, দুনিয়া থেকে না নেয়। এই একটা কইছে, বলার কারণে সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলছে। এখন একটা মাসালা আপনি বুঝেন। মাসালা হলো, সন্তান যদি নফল নামাজ পড়ে আর নফল নামাজ পড়া অবস্থায় যদি বাবা আর মা ডাক দেয়, তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে বাবা মার কথা শুনতে হবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজ না, কিন্তু কি নামাজ? চিন্তা করেন বাবা মার দাম কত। যুবক চিন্তা করো, বাবা মার দাম কত। ভাবো একটু। মন চাইলেই জারি মারে, মন চাইলে খেসকি মারে, মন চাইলে ঘরের জিনিস ভেঙে ফেলে, মন চাইলে বাবা মার অবাধ্য হয়ে আরেকটা মেয়েরে বিয়ে করে ঘরে নিয়ে এসে পড়ে। ঠিক কিনা বলেন? মন চাইলেও মেয়েটা আরেক ছেলের হাত ধরে চলে যায়, মন চাইলে আরেকটা ছেলের হাত ধরে চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। যে বিবাহগুলো এইভাবে হয়, বাবা মার মতের বিরুদ্ধে গিয়ে ছেলে আর মেয়ে যদি অবৈধ সম্পর্ক করে বিয়ে করে, ওই বৈবাহিক অবস্থার মধ্যে আল্লাহর রহমত থাকে না, বরকত থাকে না। বুঝতে পারছি ভাই কথাগুলা? মনোযোগ আছে ভাই? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এরপরে জুরাইস কি করলো? জুরাইস বাবা মা তো বদদুয়া দিয়েই দিল। আর ওই দিন, যেই দিন এই ঘটনা ঘটছে, ওই দিন কি ঘটলো? জুরাইজের প্রশংসা যখন সারা গ্রামের মধ্যে, তখন ওই গ্রামের সবচেয়ে সুন্দরী সুন্দরী মহিলারা একসাথে বসছে। বসার পর সুন্দরী মহিলাদের মধ্যে একজন বলতেছে, জুরাইজ এত ভালো, এত ভালো, এত সুন্দর, এত উন্নত চরিত্র যে তাকে দুনিয়ার কেউ, কোনো মেয়ে তাকে আকর্ষণ করতে পারবে না। বুঝছেন? দুনিয়ার কোনো মেয়ে তারা কি করতে পারবে না? আকর্ষণ করতে পারবে না। এই যে চিন্তা করেন, এই যে কথা, সুন্দরী মেয়েদের মাঝে কথাবার্তা হইতেছে, তখন এক মেয়ের ইগোতে লাগছে। সবচেয়ে সুন্দরী যে মেয়ে, সবচেয়ে সুন্দরী সেই মেয়ে বলতেছে যে ইগোতে লাগছে। তখন সে বলতেছে যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল মুজাহিদে আজম। আমরা হযরতকে বলি যুগের আবু হানিফা। বলেন না আলহামদুলিল্লাহ? আমাদের যুগের আমরা হযরতকে আবু হানিফা বলি। যদিও আমি ঢাকা থাকি, হযরতের ব্যাপারে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার জানা আছে। সবাই চুপচাপ বসি ভাই, সবাই একদম চুপচাপ বসি।
কেউ কোনো আওয়াজ নষ্ট না করি। এজন্য দেখেন, এজন্য খুব খেয়াল করেন ভাই, আওয়াজটা বন্ধ করে একদম চুপ থাকি। হুজুর চলে আসছে, চলে আসবে 10-15 মিনিট 20 মিনিট চলে আসবে। আনোয়ার হযরতুল আল্লামা শাহ মুফতি আনোয়ার হোসেন চিশতি হুজুর রাহিমাহুল্লাহ তাআলা হযরত চলে আসছেন, অল্প সময়ের মধ্যে তিনি চলে আসবেন। আমরা কেউ আর কথা না বলি, চুপচাপ থাকি। তাহলে জুরাইজ কখন কি করলো? জুরাইজকে নিয়ে মেয়েদের মাঝে কি শুরু হয়েছে? আলোচনা শুরু হয়েছে। এক মেয়ে বলল যে না, আমি যেভাবে হোক তাকে ধ্বংস করব। তখন জুরাইজের ধ্বংস করার জন্য এক মেয়ে সে বুদ্ধি করছে। সে কি করছে? একটা খারাপ লোকের সাথে খারাপ কাজ করে তার গর্ভের মধ্যে সন্তান চলে আসছে, নাউজুবিল্লাহ। সন্তান হওয়ার পর কিছুদিন পরে সবার কাছে বলতেছে এই সন্তানটা হলো জুরাইজের, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন এই যে কথা বলে ফেলছে, এখন সবাই তারা ধরছে, আল্লাহর ওলিরে ধরছে। ধরার পর সামনে নিয়ে আসছে, বাঁধছে। বাঁধার পরে তো তারা ইচ্ছা মতো মার দিল। মার দেওয়ার পর যখন তারা বলতেছে যে তুমি প্রমাণ না করতে পারলে তো তোমার মার দিমই, তখন জুরাইজ বলছে যে আমি প্রমাণ করবো এই সন্তান আমার না, আমি প্রমাণ করবো এই সন্তান আমার না। তখন জুরাইজ কি করলো? একটু নামাজ পড়লো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পর ওই উপস্থিত এই বিচার মজলিসের মধ্যে সন্তানের কে বলতেছে, সন্তান বলো তোমার বাবাকে। সুবহানাল্লাহ। যখন বলো সন্তান তোমার বাবাকে, তখন বলার সাথে সাথে সন্তান বলে দিল যে আমার বাবা অমুক। সুবহানাল্লাহ। এখন এই যে মুখ দেখলো কার? বেশ্যার না? এই জন্য বাবা মা যদি বদদুয়া দেয়, তখন ওই জুরাইজ উপস্থিত সবার কাছে বলছে যে আমার মা আমার জন্য বদদুয়া করছিল, এই বদদুয়ার জন্যই আজকে আমি আপনাদের সামনে, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বাবা মার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। আমিন।